হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আপনি কিভাবে একজন ভালো টিচার হবেন। দেখুন, ভালো টিচার কিন্তু শুধু ভালো একটা বিষয়ে দক্ষতা থাকলে বা একটা বিষয় সম্পর্কে না জানলেই শুধু ভালো টিচার হওয়া যায় না। ভালো টিচার হওয়ার জন্য কিন্তু আপনার মধ্যে আরও অনেক কিছু থাকতে হবে। তো তিনটা বিষয় আমি আলোচনা করব। সেই বিষয়গুলি যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে একজন আপনি ভালো টিচার হয়ে উঠতে পারেন। তো ভালো টিচার হতে গেলে প্রথমেই আপনাকে কিন্তু আপনার কনফিডেন্স বিল্ডিং করতে হবে, মানে কনফিডেন্স আপনার বাড়াতে হবে। ধরুন কোনো একটা বাচ্চা আপনাকে প্রশ্ন করলো, আপনি উত্তরটা ঠিকঠাক দিতে পারলেন না, বা না দিলেও সেটাকে রেসপন্স ঠিকভাবে করলেন না, তাহলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে। তো আপনি কী করবেন, প্রথমেই আপনাকে আপনার কনফিডেন্স বুস্ট আপ করতে হবে। তো সেই জন্য কী করতে হবে, যখন আপনি একটা ক্লাসে যাবেন তার আগেই কিন্তু আপনি ওই বিষয়ে ওই টপিকের উপর ভালো করে নলেজ রাখতে হবে। যে কোনো প্রশ্নই করুক না কেন স্টুডেন্টরা, আপনি যেন উত্তরটা দিতে পারেন। আর যদি না পারেন তাহলে ওনাদেরকে অ্যাপ্রিসিয়েশন দেবেন যে আপনি ভালো কোশ্চেন করেছেন, মানে তুমি ভালো কোশ্চেন করেছো। হুম, আমি আগামী দিন এই প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দেবো। তো এভাবে বলে আপনি বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করতে পারেন। আর দ্বিতীয়ত হলো আপনার কমিউনিকেশন স্কিল কেমন। দেখুন, আপনি টিচার মানে কি আপনিই শুধু বলে যাবেন আর স্টুডেন্টরা আপনার কথা শুনতে থাকবে, তাহলে কিন্তু ক্লাসটা বোরিং হয়ে যাবে। আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যেমন ধরুন, আপনি কিছু একটা পড়াচ্ছেন, আপনি দিচ্ছেন কিন্তু আপনি তাদের কথা শুনছেন না, তাহলে কিন্তু আপনার সঙ্গে ওরা কানেক্ট করতে পারবে না। তো আপনাকে কিন্তু কানেক্ট করার জন্য ওদের কথাও শুনতে হবে। ওরা কি চায়, কি বলতে চাচ্ছে, বা ওদের কি সমস্যা আছে, সেগুলি শোনার জন্য কিন্তু আপনাকে ওদের কথা শুনতে হবে, ওদের সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, বিভিন্ন বয়সে বিভিন্ন চাহিদা থাকবে, বা চাহিদা বা প্রশ্ন থাকবে। তো কৌতূহলী প্রশ্নগুলির উত্তর অবশ্যই দিবেন। তো এভাবে দ্বিতীয়টা গেল। প্রথমটা কি বললাম, কনফিডেন্স বিল্ডিং করতে হবে, বুস্ট আপ করতে হবে আপনাকে। আর দ্বিতীয়ত হলেও কমিউনিকেশন স্কিলটা আপনাকে বাড়াতে হবে, মানে ওদের কথাও শুনতে হবে। দেখুন, এখন বর্তমান যুগে যে যুগ পড়েছে, সেখানে কিন্তু আপনার জ্ঞান থাকলে চলবে না, আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। মানে স্টুডেন্টদের সঙ্গে আপনি আলাপ আলোচনার মাধ্যমে পড়াটা বোঝাতে হবে। তো দ্বিতীয় গেল এটা। আর তৃতীয়ত হলো আপনার মুখে কিন্তু একটা স্মাইল থাকতে হবে। দেখুন, আবার বেশি স্মাইল করবেন না যেন বোকা বোকা লাগে। একটা জেন্টেল স্মাইল রাখবেন মুখে, যেন আপনাকে বোরিং না লাগে, বা রাগী মনে না হয়, বা এরকম মনে না হয় যেন স্টুডেন্টরা আপনাকে দেখলেই ভয় পাচ্ছে, বা দৌড়ে চলে যাচ্ছে দূরে, বা আপনাকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে তার জন্য ওদের ভয় করছে। যেন ভয় না থাকে, একটা ফ্রেন্ডলি গেস্টার আপনার মধ্যে যেন থাকে, মানে ফ্রেন্ডলি মানে অঙ্গভঙ্গি, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটার জন্য আপনার পজিটিভ থাকে, যেন স্টুডেন্টরা আপনাকে বন্ধুর মতন ভাবে। যদিও বন্ধু বললে বেশি হয়ে যাবে, বন্ধু নয়, মানে একজন, যে আমাদের একজন টিচার আমাদের কথা শুনবে, এরকম একটা মানে বলতে পারবো, তাদের মনের মধ্যে যেন এরকম একটা কনফিডেন্স তৈরি হয়। তো সেই জন্য কিন্তু আপনার মুখের মধ্যে একটা হালকা স্মাইল রাখতে হবে, যেন আপনাকে বোরিং না মনে হয়, বা তারা ভয় না পায়। তো এই তিনটা বিষয় আপনি ফলো করবেন, তাহলে দেখবেন আপনি একজন সুদক্ষ ভালো টিচার হয়ে উঠবেন। এবং ভবিষ্যতে যখন এই স্টুডেন্টটা বড় হয়ে যাবে, স্কুল কলেজে চলে যাবে, বা বড় হয়ে যাবে জীবনে, তার পথে এগিয়ে যাবে, তখন কিন্তু আপনার নামটাই ও বলবে, কারণ আপনি ওর জীবনে একটা ছাপ রেখে গেছেন। তো একজন সুদক্ষ ভালো টিচার হওয়ার জন্য এই তিনটা বিষয় লক্ষ্য করবেন। কী করবেন, প্রথমত কি বলেছি, আপনার কনফিডেন্স বুস্ট আপ করতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, এবং একটা জাস্ট মুখে একটা পজিটিভ গেস্টার রাখতে হবে, মুখে স্মাইল যেটা বললাম। তো এই তিনটা
বিষয় আপনি লক্ষ্য রাখলেই হবে। তো আজ এতটুকুই বললাম। ধন্যবাদ। নমস্কার।